গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যালো গাইস, আজকে কিন্তু আমি একলাই তোমাদের সাথে রিভিউ দেব না, তার সাথে আমার একজন বন্ধু আছে গাইস, তাকেও আমি ডেকে এনেছি। ওই এদিকে আই, এই যে টাকলা গাইস। যেহেতু এখন আমরা মজা করতে আসি নাই, হ্যালো গাইস, আজকে আমাদের বাসার পুরো সাইডে অনেকগুলো বিল্ডিং আছে। প্রায় দাঁড়া আমি গুনে দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 23টা 24 25 26 27 28 ওইগুলো না, ওইগুলো তো ওই পাশে গাইস। দেখো তো, দেখলে বললে ওই পাশে আমাকে অনেকগুলো বিল্ডিং আছে। আমাদের না, মানে আমাদের বাড়ির পাশে অনেকগুলো বিল্ডিং আছে গাইস। এরা হচ্ছে স্থানীয় গাইস। আমরা যেহেতু ভাড়াইতে থাকি, এরা হচ্ছে আমাদের এই বাসার সামনে যে কালো বিল্ডিংটা আছে 5 তলা, এই কালো বিল্ডিং ওদের কিসের 7 তলা, ওইগুলো বাদ দে না, ওইসব বাদ গাইস। জনমানবের ভিতরে 5 তলা, কিন্তু আসার 2 তলা আছে। ওই 2 তলা হচ্ছে মানে ওখানে ওরা মুরগির ফার্ম করছে, হাঁসের ফার্ম করছে, অনেক গাছ লাগাইছে, ট্যাঙ্কির জায়গা আছে আলাদা, কারেন্টের আলাদা জায়গা আছে গাইস। আমরা এইসব বলতে আসিনি। এখন আমরা এই যে আমাদের বাড়ির পাশের থেকে যে এখানে অনেক ধরনের ভূতের গল্প হয়েছে, মানে এখানে অনেক ধরনের ভূতের ঘটনা হয়েছে, সেটা আজকে তোমাদের আমরা বলবো। এই জন্যে আর কি আজকের ভিডিওটা। চলো গাইস, একটা ভালো জায়গাতে তোমাদের সাথে ভিডিও করা যাক। আমরা এখন বসার জায়গা পায় নিছি গাইস। এখন আমরা এখানে বসবো। এখানে বস্তা আছে ভাই, বস্তার উপরে কেমনে বসবো আমরা? আচ্ছা ভাই, তোমাদেরকে ভালো রাখার জন্য আমরা যে কোনো জায়গায় বসতে পারবি না রে, বসে পড়ি গাইস। আজকে তোমাদের আমি ভিডিওটার আনার মূল বিষয় হচ্ছে আমাদের বাড়ির পাশে এখানে আর কি, আগে যখন এই বাড়িগুলো ছিল না, তখন এখানে বাগান ছিল ভাই, এখানে বন ছিল, বুঝছো? এখানে অনেক রকমের প্রাণী ছিল। এখনো এই বিষয়ে ভালো মতন আমি কিছু জানি না, কিন্তু এটা জানি যে এখানকার ভিতরে অনেক ধরনের ভূতের গল্প ঘটনা ঘটেছে। তার ভিতরে তোমাদের আমি একটি ভূতের ঘটনা বলবো না, 2টা বলবো না, 3টাই বলবো। যা 4টা না। আচ্ছা ভাই, আমি এই ভিডিওতে একটা বলবো, আর নেক্সট পার্টে মানে 2 পার্টে এখানে আমি আর একটা করবো, এরকম 3টা পার্ট করবো। 3টা পার্টে 3টা করবো। প্রথম পার্টে একটা, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, প্রত্যেকটা পার্টে একটা 3টা পার্টে 3টা। এখন গাইজ, এটা প্রথম পার্ট। এই প্রথম পার্টে আমরা এখন আমাদের এই সামনে একটা বিল্ডিং আছে, মানে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নিচে কিন্তু আরও আছে। এর আছে 2 তলা, নিচে আরও আছে। এই পাশে যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা প্রচুর পুরানো ভাই। ওই বিল্ডিং একটা ভূতের গল্প হয়েছে বলতে গেলে। দেখুন এখানে যেহেতু এই বিল্ডিংটা যে সময় না, এই যে ওদের যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিংটা যে সময় বানানো হইব, সেই সময় ওদের বিল্ডিং বানানো শেষ হয়েছে, বুঝছেন? ওই বিল্ডিংয়ে যেসব নতুন ভাড়াটিয়া ছিল, তাদের নাম ছিল সারামণি। না 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 না, একজন ছিল, মানে একটা ফ্যামিলি ছিল আর কি। ওর শুধু ও থাকতো, ওর মা থাকতো, আর ওর বাবা থাকতো। ও একটা মেয়ে ছিল। ওর বাবা মা দুজনে অফিসে কাজ করতে যেত, আর ও স্কুলে পড়তো। একদিন এরকম সন্ধ্যাবেলা না, ওর বিকাল বিকাল 5টা বাজে ওর ছুটি দিত, আর ও খেলা করতো বিকালে 5টা বাজে, বাইরে যেয়ে খেলা করতো। ওর বয়স ছিল 7 বছর। বাইরে যেয়ে খেলা করতো। ওদের বাসায় কিন্তু অনেক লোক ছিল, আর খেলা করতো, মানে দাঁড়িয়ে ঠিক মতো থাকতে পারে, এই জন্য এই বাসাটা নিয়েছে। এই বাসাটা খুব কম ভাড়া নেয়, 2000 টাকা নেয় মাসে। এই জন্যে ওরা মানে খেলতেছিল এই মাঠে। পাশে একটা মাঠ আছে আমাদের, তোমরা আশা করি দেখছো, আর যারা যারা দেখো না তাদের পরে এক সময় দেখাই দেবো। এখন এই মাঠে খেলতেছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে যে তুমি কি করে বুঝলে? না ভাই, আমরা এখানে অনেক পুরানো। আমার জন্ম হওয়ার পরে 2 মাস পরে আমরা ঢাকা শহরে আসছি। আগে আমরা ওই পিছনে থাকতাম, পিছনে আরও বন আছে, ওদিকে থাকতাম, তারপরে এই জায়গায় আছি। এখানে এই যে
এই বিল্ডিংয়ে আইসি প্রায় আমাকে 4 বছরের মতন হয়ে গেছে, সত্যি কথা। তোমরা বিশ্বাস করতে গেলে আল্লাহটা কসম করে হইতেছি, এখানে আমার 4 বছরের মতন হয়েছে, 4 বছর 5 বছর পড়ে গেছে। আমি বলি আমার জন্মই ঢাকায় হয়েছে। ওর জন্মই ঢাকা হয়েছে, কারণ ওরা স্থানীয়, এখানে দ্বারা যাইতে পারবো না, ওরা ওরা এখানেই থাকবো, ওরা স্থানীয় না, এখানে যাইতে পারবো না। আচ্ছা এত কিছু না বলে বলি, আরে বাট ওদিকে চাপ মা শোনো ভাই, ওদিকে এখন খেলতেছে আসর, আসর পারবে মাগি পেয়েছে, আর আজান দিছে তাও খেলতেছে। তখন কিছুক্ষণ পরে যখন দেখে মাঠ পুরো ফাঁকা, অনেক লোকরা বাইরে আসতো, আসে ওদের লোকদের বাচ্চা মানে ঘুরতে আসতো মাঝে মধ্যে। এখানে সবাই গেছে গা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই গেছে গা, আর ও গেছে, তারপর পুরো মাঠ ফাঁকা, আমাদের জানলা থেকে মাঠ দেখা যায়, পুরো মাঠ ফাঁকা। সন্ধ্যা হয়ে গেছে, 6টার মতন বাজে। সেই সময় ও রুমে গেছে, রুমে যে হাত পা ধুইছে, ধুইয়া পড়তে বসতে হইবে এখন ওর। আর পড়তে বসবো, বসার শেষে আর এশার আজান দিছে, এশার আজার সময় ঘুরছে আসর ঘটনা। ওর বাপ মার আজকে নাইট ছিল, 12টা বাজে আসতোই তো। এলিগাও ভাবলো তাই দোকান থেকে কিছু কিনে আনি, আমাদের এই পাশে একটা দোকান আছে, দোকান থেকে কিছু কিনে আসি। দোকানে গেছে, ভালো কথা, দোকানে গেছে, দোকানে যা মিষ্টি আছে না, এক ধরনের মিষ্টি আছে বুঝছো, নাড়ু নাড়ু ওই সব আছে। ওর আবার হিন্দু ছিল, নাড়ু আছে, ওই ওই নাড়ু নিয়ে এসে দোকানে এক ধরনের নাড়ু আছে, তোমরা যদি লক্ষ্য করো তা দেখতে পারবে। তারপর ওই নাড়ু নিয়ে আইসে খাইতেছে। তখন কি হয়েছে, ও দেয় কি, ও দেয় কি, ওর 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 ফোন আছে না, পাইতেছে না, মানে কি ওর ফোন আর পাইতেছে না, মানে ওর আব্বু ফোন রেখে গেছিল, ফোন আর পাইতেছে না। তখন ও ই করতেছে, এই যে ফোনটা খুঁজতেছে, ফোন কই গেল, নাহলে তো ওর আব্বু বুঝছই তো পুরো চ্যাটিং করে দিব। তারপরে ও খুঁজতেছে, এখন পাইতেছে না, এখন কি করব, খুঁজতেছে খুঁজতেছে পাইতেছে না। এদিনকা ওর আব্বু আহার কিছুক্ষণ আগে ফোনটা খুঁজে পাইছে, তারপরে 10 যেহেতু 12টা বাজবো, ওর আব্বু ছাড়া তো ঘুমাইতে পারবো না, কারণ কেউ তো রান্না করে রেখে গেছে কিন্তু ও খায় নাই। ও যেহেতু ওই নাড়ু খাইছিল, ওর পেট ভরে গেছে, ওকে একটা নাড়ু নিয়ে আসে, ওর পেট ভরে গেছিলো। আর আম্মুর জন্য অপেক্ষা করতেছে, সবাই বাসা সবাই ঘুমায় পড়ছে, আশেপাশে সবাই ঘুমায় পড়ছে 11:30টার ভিতরে, আর খালি ও একলা। এখন ও, আপনারা যদি মোবাইলে সার্চ করেন দেখতে পারবেন অনেক ধরনের অস্বাভাবিক গেম আছে, যেগুলো কিন্তু এগুলো অনেক ক্ষতিকারক গেম, মানুষ স্বাস্থ্যের অনেক ক্ষতিকারক গেম। এখান থেকে একটা গেমের নাম হচ্ছে চার্লি চার্লি, ও এখন এটা মোবাইলে দেখছে, এটা ইউটিউবার চার্লি চার্লি খেলছে, খেলার পরে মানে একটা না, ওরা তিনজন না 4জন ছিল, 4জন থেকে একজন উদা হয়ে গেছে। এটা দেখছে, তারপর দেখার পর কইছে আমিও তাহলে খেলবো। এর লিগা ও আর খাতা যেগুলো জামিনে করতে হয় ওগুলো করছে, খাতার মাঝখানে ক্রস দিছে, দেওয়ার পরে এখানে লিখছে ইয়েস, নিচে লিখছে ইয়েস নো নো, ইয়েস নো। এবার পেন্সিল, ওর কাছে পেন্সিল ছিল না, কলম ছিল, 2টা কলম নিয়ে একটার উপরে রাখছে। রাখার পরে প্রথমে খেলা হয়েছে, খেলা হওয়ার পরে প্রথমে কোনো কিছু হয় না, দ্বিতীয়বারও কোনো কিছু হয় না, তৃতীয়বারও কিছু হয় নাই, লাস্টবার চতুর্থবার যে সময় করতে গেছে, সেই সময় জানি না কীভাবে অস্বাভাবিক নাকি এমনি কোনো কারণে প্রকৃতির নাকি কোনো প্রাণ, ওর ওই কলমটা ঘুরছে ইয়েসের দিকে, ও করছো চালি চালি তুমি কি এখানে আছো, ইয়েসের দিকে দিছে। কিছুক্ষণ পর আর বাবা এসছে, আইসা ওরা ঘুমাইছে। ঘুমানোর পরে মেয়েরা যেহেতু হিন্দু ছিল, সেই দিনকার রাতে আমরা যেরকম দোয়া করি রাত্রে ঘুমানোর আগে, কিন্তু ওরা তো ওরকম কিছু করে না। ওরা কি করছে, আচ্ছা দাঁড়াও ভাই, এখানে যারা যারা দর্শক আছে ভাই, তারা কিন্তু মনে করো না যে এটা মিথ্যা কথা, কিন্তু আসলে সত্যি কথা, এটা মিথ্যা কথা না, এটা পুরোপুরিভাবে সত্যি কথা। মানে ওই যারা যারা এখানে হিন্দু আছো তারা কিছু মাইন্ডে মনে করো না, কারণ এটা যা আমি সত্যি তাই বলতেছি, শোনো বাদ দাও। তারপরে ওরা রাত্রেবেলা ঘুমানো ঘুমানো কিছু করে না, এখন ওই মেয়েটারে রাত্রেবেলা একটা জিন আসছে ওদের বাসায়। এটা তোমরা যেহেতু বলতে পারবো এটা কেমন জানলো তুমি, পরের দিন সকালে সবার এখানে তর্ক বিতর্ক হয়েছে, মানে আলোচনা হয়েছে, তখন এইটা বোঝা গেছে। আমি জানি না এটা সত্যি না, কিন্তু করা আমার জানার মধ্যে এটা পুরো সত্যি। তারপরে
দাঁড়াও। হ, তারপরে মানে ও ঘুমাইছে, রাত্রে ঘুমানোর পরে ওর একটা জিন আচড় দিছে। কীভাবে মানে ও যে সময় ঘুমাইছে, রাত সময় গভীর, ও কী করছে, ওর ওর বাসা ওখানে ঘুমায় আছে, ওর জিন আচর করছে, মানে জিন ওর ভর করছে আর কি। তারপরে সকালবেলা ওর বাবা মাদের সময় ডিউটিতে গেছে, নিজে নিজে একলা একলা ফ্যানের উপরে দড়ি পেঁচা, বুঝতে পারছো তো? গলায় ফাঁসি দিছে, এটা কথা স্যার বুঝতে পারবো না। বুঝাই গেছে, অনেক ছোট মানুষ ওকে মাথার ভিতরে অনেক বুদ্ধি আছে, আমাদের দর্শকের মাথার ভিতরে। তোমার তো জানো আর কি, আমি ওই সাইডে ছিলাম, ওই পাশের সাইডে ছিলাম। তখন দেখি কি আমার আবার লজ্জা করতেছে, অনেকজন আমাকে দিকে তাকায় আছে, এই বিল্ডিং ওই বিল্ডিং থেকে, মানে চারপাশে বিল্ডিং, খালি এই পাশটা বাদে আর ওই পাশটা বাদে, এই পাশে ওই পাশে সবাই বিল্ডিং। আমার ওদিকে ভাই এক বিল্ডিংয়ে প্রায় ৬-৭ জনের মতন আমাকে দিকে তাকায় আছে। এই আমরা এই সাইডে এসে বললাম, আচ্ছা যেখানে ছিলাম তো একলা একলা করছে, গলায় ফাঁসি দিয়ে দিছে। কিছুক্ষণ পরে যে সময় মানে সকালবেলা ফাঁসি দিছে দুপুরের দিক দিয়া, ওর দুপুরের দিক দিয়ে ওর বাবা মা আসবো না ১টা বাজে, তো জানোই যারা 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 গাজীপুরে থাকো, এখানে তো অনেক কলকারখানা আছে, জানোই তো ১টা বাজে ছুটি দেয়। এখানে সব জায়গায় কলকারখানা আছে, কিন্তু গাজীপুর একটু বেশি আছে, গাজীপুর এর জন্যই বিখ্যাত। এখন যাদের যাদের বাড়ি অন্য জায়গায় তারা তো আর এত কিছু জানবা না, আমরা জানছি। শোনেন, তারপরে সকালবেলা আমরা উঠছি, কী করি, সকালবেলা আমরা উঠছি, তখন আমরা এত কিছু কেউ লক্ষ্য করে নাই। দুপুর বেজে ওর বাবা মা এসে দেখে কি ওরকম, ওর মা চিল্লান দিছে, মানে চিল্লাইছে, এত জোরে চিল্লাইছে ভাই, কি কমো, পুরো বাসা কাইবা গেছে পুরা। ওর বাবা এটা দেখা মানে হতবাক হয়ে গেছে, কি হইলো আমার মেয়ে। তারপরে দৌড় দিয়া ওই গামছা আছে না, ওই গামছা খুলছে, খোলার পরে পরে নিচে নামাইছে, দেখে কি গন্ধ বেরিয়ে গেছে, মানে মরে গেছে ডাইরেক্ট, গন্ধ বেরিয়ে গেছে। তারপরে এখানে বাসার সবারে কইছে, সবাই আইসা দেখে এই অবস্থা, আমরাও আইসি, দেখি অনেক ভিড়। ও সবাই অন্য জায়গায় ছিল, আমি অন্য জায়গায় ছিলাম, ওরা ছিল বগুড়ায়। বগুড়া গেছি, আমরা ছিলাম এই কি জানি কয় নামাইছিলাম আমরা। কোন নয় পাকুল্লা আগে আমার টিনে করছিল না তো, তত যেমন কইলাম মনে নাই, মনে নেই আমার। আগেও তো আমরা স্থানে ছিলাম, এখন স্থানে আছি। আচ্ছা ভাই, যাই হোক, শোন, ওর মানে ওর সাথে আমার মানে এরকম যে এরকম আমরা যে বৈশা বৈশা এক লগে কথা কমু, যে এরকম আমি একলাই ছিলাম সে সময়, আর ও আলাদা ছিল। আমাদের বন্ধুত্ব ছিল, কিন্তু মানে আমার সেই সময় ওর আমি পাই নাই, ও আমার পায় নাই। তারপরে যে সময় গেছি, যাওয়ার পরে যা দেখি ওরা, এই ঘটনাটা 2024 সালে হয়েছিল। কিসের 24 সালে 22 সালে? কবে 24 সালে হয়েছিল। আমার সাথে বেশি বোনের হাউস তুই কিছু ঘটনা 2024 সালে ঘটছে। আমরা তারপরে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, নিয়ে গেছে মর্গে নিয়ে গেছে, তারপরে চিকিৎসা করে জানা গেছে যে একবার পুরোপুরিভাবে ডেট হয়ে গেছে ওর। তারপরে ওর বাড়িতে নিয়ে গেছে, তারপর এখন আর ওর থাকে না, এখন ওর বাড়িতেই থাকি। এই ছিল আজকে আমাদের গল্প। এই সবাই কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইকও করতে পারবেন, আর চাইলে শেয়ারও করতে পারবেন। সব কিছুর অপশন দেওয়া আছে। আর যদি অন্যকে শোনাতে চান তাহলে ডাউনলোডের অপশন আমি সবসময় করে রাখি। আমি অন্য ইউটিউবারদের সাথে কিছু ইন্টারেস্টিং কিছু থাকলে ডাউনলোডের অপশন বিডিতে করে দেয়, টাকা নেওয়া লাগবো। আমি আর ওরকম না। 14 মিনিট হয়ে গেছে গাইস, আমি এখন ভিডিও বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুইও কহ আসসালামু আলাইকুম কয়ে দে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই বাই।